পিতা শিব পরমাত্মা তিনি যখন যখন সৃষ্টির চরম ধর্মগ্লানি হয়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদদ্মানম সৃজমহম। যখন যখন ভারত তথা সারা বিশ্ব ধর্মগ্লানিতে পরিপূর্ণ হয়, তখনই ঈশ্বর সৃষ্টিতে আসেন। এবং সেই সময়, এই সময় কলির শেষ এবং সত্যের শুরু। গীতাতে বলা রয়েছে, যখন 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 দেখা যায় গরু খাদ্যদ্রব্য ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে, যখন যখন খাদ্যদ্রব্য কাগজে মুড়ে বিক্রি হয়, যখন যখন মাতৃসমা নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়, যখন যখন দেখা যায় যে মানুষ হয় বামন, অর্থাৎ ছোট ছোট বাচ্চা তাদের নলেজ জ্ঞান পরিপূর্ণতা প্রাপ্ত করেছে, তাই না? ছোট ছোট বাচ্চা এমন কথা বলে, এমন আচরণ করে, মনে হয় তারা অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ মানুষ হয় বামন, এই অর্থে বলা হয়েছে। তখন তখন সৃষ্টির অন্তিম মুহূর্ত। তো এই সময়, সেই সময় দেখুন খাদ্যদ্রব্য কাগজে মুড়ে বিক্রি হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। দেখা যাচ্ছে যে গরু খাদ্য ছেড়ে, তার নিজের খাদ্য ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করছে, করছে তো। মাতৃসমা নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়েছে, হয়েছে তো। এই সময়, এটা হচ্ছে কলির একেবারে অন্তিম ক্ষণ। এই সময় ঈশ্বর সৃষ্টিতে অবতীর্ণ হয়েছেন। আমরা এখন দেখুন সব জায়গায় কৃষ্ণ নাম করি, হরিনাম করি, কালী পুজো করি, মহোৎসব করি, গৌরাঙ্গের মহোৎসব, তাই তো। দেখা যায় যে দুর্গা পুজো কিছুদিন আগে হয়েছে, লক্ষ্মী পুজো হয়েছে, জগদ্ধাত্রী, এখন রাসমেলা চলছে এখনো বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন নামে আমরা তাকে ডাকছি। কেউ বলছেন দুর্গা, কেউ বলছেন কৃষ্ণ, কেউ বলছেন কালী, কেউ বলছেন আল্লাহ, কেউ বলছেন গড। আসলে তিনি কে? এক এবং অদ্বিতীয়। সর্বধর্ম শাস্ত্রময় গীতাতে বলা রয়েছে কে, হে অর্জুন, আমি একম অদ্বিতীয় সর্বধর্মানি পরিত্যাজ্যম মামেকম শরণাং ব্রজ। অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমায় স্মরণ করো। আমি এক এবং অদ্বিতীয়। এবং গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। কি বললেন? মূঢ়মতি মানুষ মানে বোকা মানুষ, জানে না। কে বলছেন? কৃষ্ণ বলছেন, তাই আমায় দেহরূপে পুজো করে। বাস্তবে আমার কোনো দেহ বা শরীর হয় না। গীতার 10ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোকে কৃষ্ণ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমি দিব্য জ্যোতিষ স্বরূপ। কি বলা রয়েছে? আমি দিব্য জ্যোতিষ স্বরূপ। গীতার 8ম অধ্যায়ের 9ম নম্বর শ্লোকে কৃষ্ণ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, তার রূপ সম্পর্কে বলেছেন যে আমি অনুর থেকেও সূক্ষ্ম আদিত্য বর্ণ, সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। দেখা যায় এরকম বিভিন্ন জন, তাকে আমরা বিভিন্ন নামে ডাকি, আসলে তিনি কিন্তু একজন। তিনি এক এবং অদ্বিতীয়।
গীতার 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, আমি অজনী সম্ভবা। কি বলা রয়েছে? অজনী সম্ভবা। কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক? 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে তিনি বলেছেন অজনী সম্ভবা, অর্থাৎ মাতৃগর্ভে আমার জন্ম নেই। কে বলছেন? কৃষ্ণ। তাহলে দুজন কৃষ্ণ, একজন সাকার, একজন নিরাকার, দুজনেই শ্রেষ্ঠ। যিনি নিরাকার জ্যোতির্ময় পয়েন্ট অফ লাইট, তিনি ঈশ্বর। আর যার দেহ রয়েছে, যাকে নাড়ু গোপাল হিসেবে আমরা পুজো করছি, এই রাসমেলাতে তাকে দোলনায় আমরা দুলাই, রাসমেলা চলছে, দোলনায় দুলাই, সখীদের সাথে রাসলীলা করছেন, তাই তো? তো সেই কৃষ্ণ কে? সেই কৃষ্ণ হচ্ছে দেহধারী কৃষ্ণ ঠিকই, কিন্তু আসলে নিরাকার জ্যোতির্ময় ঈশ্বর। তিনি ঈশ্বর, কিন্তু যার দেহ আছে তিনি দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে একসময় সত্যযুগ ছিল। কি ছিল? যেখানে সত্য নারায়ণ, সত্য নারায়ণী, কৃষ্ণ, রাধা, এরকম দেবী দেবতাদের রাজত্ব ছিল। সবাই দেবী দেবতা ছিলাম। এখন যেরকম মানুষ দেখছেন, তখন কি ছিল? দেবী দেবতা। এই জন্য গীতাতে বলা রয়েছে স্বর্গবাসী দেবতারা অভিশপ্ত হয়ে নরকবাসী হয়েছিলেন। স্বর্গবাসী দেবতারা পুণ্যক্ষয়ে বাম মার্গে চলে এসেছিলেন। তাহলে আমরা এক সময় স্বর্গবাসী দেবতা ছিলাম। সত্য নারায়ণ, সত্য নারায়ণী। প্রত্যেকে নিজে অনুভব করুন, যে লক্ষ্মী নারায়ণের ছবিটা মনে করুন প্রত্যেকে, আর অনুভব করুন আমি এরকম ছিলাম। বলুন সবাই, বলুন আমরা এরকম ছিলাম। বলুন আমি এরকম ছিলাম। বলুন আমি সত্য নারায়ণ, সত্য নারায়ণী ছিলাম। বলুন সত্য নারায়ণ, সত্য নারায়ণী ছিলাম। কখন ছিলাম? সত্য যুগে। কখন ছিলাম? সত্য যুগে। তাই আমাদেরকে ঈশ্বর এসে বলছেন যে তুমি যদি সেই নিরাকার জ্যোতির্ময় কৃষ্ণকে স্মরণ করো, তবেই পাপ বিনাশ হবে, তবেই তুমি নাড়ু গোপালের মতো দেহধারী কৃষ্ণের মতো দেবতা হতে পারবে। দেহধারী কৃষ্ণের মতো দেবতা হতে পারবে। পৃথিবীতে যতজন দেবতা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 16 কলা সম্পন্ন দেবতা যতজন থাকবেন, সর্বশ্রেষ্ঠকে দেহধারী শ্রীকৃষ্ণ, যার দেহ আছে, যিনি নাড়ু গোপাল। যেমন কি হয়, 90% আপ হলে তাকে খুব ভালো স্টুডেন্ট বলা হয়, যে 100-র মধ্যে 90 পাবে, সে সবচেয়ে ভালো স্টুডেন্ট। কিন্তু কেউ 99 পাচ্ছে, তাই তো, কেউ 100-র 100 পাচ্ছে। এখানে 100-র 100 হচ্ছে কৃষ্ণ, দেহধারী কৃষ্ণ, যার দেহ আছে। উনি কিন্তু দিব্য গুণে সম্পন্ন, ওই জন্য 16 কলা সম্পন্ন। দেখবেন বলে 16 আনা পূর্ণ করে দিও, কিন্তু বলে না, যখন কলসি একদম জলে ভরপুর থাকে, কি বলি? 16 কলা পূর্ণ কলসি, তাই না? সেরকম যত দিব্য গুণ আছে, স্নেহ, পবিত্রতা, ভালোবাসা, তারপর শক্তি, শান্তি, যত দিব্য গুণ আছে, সমস্ত দিব্য গুণে 16 কলা সম্পন্ন হচ্ছে পূর্ণ 16 কলা সম্পন্ন, এবং শ্রেষ্ঠ মানে 100% সেটা হচ্ছে দেহধারী শ্রীকৃষ্ণ, যার দেহ আছে। তাই আজকে তার এত পুজো চলছে, যে রাসমেলা হচ্ছে। আর একটা কি, যে নিরাকার জ্যোতির্ময় কৃষ্ণকে স্মরণ করার জন্য যে সূক্ষ্ম বুদ্ধির দরকার, সেই সূক্ষ্ম বুদ্ধি আজকে আমাদের কারো কাছে নেই। তাই আমরা একটা সামনে মূর্তি রেখে পুজো করছি। বাস্তবে তাদেরও কোনো দোষ নেই। কি করবে সেই নিরাকার জ্যোতির্ময়, সেই নিরাকার পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো ঈশ্বরকে স্মরণ করার মতো তাদের মধ্যে, আমাদের মধ্যে শক্তি নেই। তাই আমরা সেই নাড়ু গোপালকে স্মরণ করছি। তো তাহলে দুজন কৃষ্ণ, একজন দেহধারী কৃষ্ণ, একজন নিরাকার কৃষ্ণ, দুজনেই শ্রেষ্ঠ। নিরাকার কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর জ্যোতির্ময়, আর দেহধারী কৃষ্ণ হচ্ছে দেব শ্রেষ্ঠ,
যতজন দেবতা সত্যযোগী হবে সর্বশ্রেষ্ঠ। বোঝা গেছে? গীতাতে কৃষ্ণ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন বলতে পারবেন কেউ? তিনি বলেছেন যে হে অর্জুন, আমাকে যথার্থ রূপে না চিনে বা না জেনে যদি কেউ ডাকে, কি বললেন? যথার্থ রূপে না চিনে বা না জেনে যদি কেউ ডাকে, তাহলে তার যথার্থ প্রাপ্তি হয় না। তাহলে তার আসল পরিচয় কি? পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। তাহলে যথার্থ রূপ কি? তার পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। তাকে সেই রূপে স্মরণ করতে হবে। তাই তিনি গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলেছেন, আমি দিব্য জ্যোতির স্বরূপ। 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তিনি বলেছেন, আমি অনুর থেকেও সূক্ষ্ম আদিত্য বর্ণ। তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ। আসলে তার কোনো রক্ত মাংসের শরীর নেই। আর রাস মিলন কি না? রাস মানে সংস্কার। রাস মানে কি? সংস্কার। একে অপরের সাথে সংস্কার মিলন করো। এই যে আজকে স্নেহ মিলন উৎসব, আমাদের নির্মল ভাই, সনদ ভাই, আমাদের মায়েরা, ভাইরা এবং পান্না গ্রাম নিবাসী ভাই বোনেরা যে আয়োজন করেছেন সবাই মিলে, এত সুন্দর এক স্নেহ মিলন উৎসব, কি কিসের জন্য? আমরা দেখুন মানে আচরণে বিভিন্ন রকম, চিন্তা ভাবনায় বিভিন্ন রকম। হাতের 5টা আঙুল কি সমান? কিন্তু একে অপরের সাথে অ্যাডজাস্ট করে চলে। চলে তো? যদি অ্যাডজাস্ট না করতে পারে কি করবে? খুলে বাইরে বেরিয়ে যাবে। সেরকম সেই নিরাকার জ্যোতির্ময় কৃষ্ণ এসে বলছেন, রাস মেলা করো। রাস মেলা অর্থাৎ সংস্কার মিলন। একে অপরের সাথে মিলিয়ে চলো, অ্যাডজাস্ট করো। আর অ্যাডজাস্ট যদি করতে হয় তাহলে কি গুণ ধারণ করতে হবে? কি গুণ? হ্যাঁ, দৈব গুণের মধ্যে কোনটা প্রধান? কোনটা? পবিত্রতা। আর বলুন? হর্ষিতমুখতা, স্নেহ, প্রেম, ক্ষমা, ক্ষমা, আর নম্রতা। নম্রতা, ক্ষমা, নম্রতা, তারপরে আসবে স্নেহ। যদি ক্ষমা, তুমি নম্রতা যদি না থাকে, তুমি ক্ষমাও করতে পারবে না। পারবেন? তাহলে নম্রতা আমাদের দরকার। নম্রতা। আমরা কি বলি? ও কেন এরকম করে বলবে? ওর সাথে আর কোনোদিনও আমি কথা বলবো না, ওকে আমি ক্ষমা করতে পারবো না, বলি তো আমরা। আমাকে এরকম করে বললো না। নম্র হয়ে যাও। রাস্তায় দেখবেন যখন কেউ যায়, রাস্তায় দুজনের সাথে দেখা হলো, আপনি যদি নমস্কার করেন, তিনি কি করবেন? তিনিও নমস্কার করবেন। তার মানে পেহলে আপ ঝুঁকো, বাদ মে और তিনিও ঝুঁকবেন। তাহলে তুমি ঝোঁকো, তুমি ক্ষমা করো। এই যে জড়মূর্তি বিভিন্ন পুজো হচ্ছে মন্দিরে মন্দিরে, কোথাও দুর্গা রূপে, কোথাও কালী রূপে, কোথাও লক্ষ্মী রূপে, কোথাও নারায়ণ রূপে, কোথাও কৃষ্ণ রূপে, কোথাও গণেশ, কার্তিক ইত্যাদি বিভিন্ন রূপে পুজো হচ্ছে। তো ওই মূর্তিগুলো মনে করো আমারই মূর্তি। আচ্ছা, দেবতাদের হাত কেমন থাকে? হাত উঠিয়ে দেখান, দেখান। কি এটার মানে কি? এটা কি? হাত তুলুন, হাত তুলুন দেখি। দেবতারা কেমন থাকে? যেমন যেমন হাত রাখে সেরকম বলুন। এরকম দেখান, এরকম থাকে হাত। মানে কি? দেওয়া, দেনেওয়ালা, দাও দাও, এরকম নয়। দেখান হাত, এরকম না, লেনেওয়ালা নেই। देवता देने वाला, तो देने वाला होगा कि लेवता होगा? देवता होगा कि लेवता? देवता होगा ना। तो जरा जरा देवता हबेन हाथ तुलुन, हाथ तुलुन देखी। थैंक यू। हाथ दिन निजेर निजेदेर जोन्नो ताली बाजान। तो এই পান্না গ্রামকে আমরা পুরো দেবতাদের গ্রাম বানাবো। পান্না হিরে, পান্না চুনি দিয়ে তৈরি এই গ্রামটা। প্রত্যেক ব্যক্তি এখানকার হিরে, পান্না, চুনি, মুক্তা, মণি
কেউ কমা নয়। ঘরে ঘরে চাই এখানে ক্লাস করতে আসুন কি নাই আসুন। যদি এখানে ক্লাস করতে নাও আসেন, ঘরে ঘরের প্রত্যেক ভাই বোনেরা আমাদের নিজেদের ভাই বোন, এবং হিরে পান্না মুক্তা মণি প্রত্যেকে মূল্যবান, ভ্যালুয়েবল, এবং সবাই আমরা দেবতা হব, দেবতা। এবং এই পান্না গ্রাম নিবাসী পুরো দেবতার স্বর্গ হবে, পুরো ঈশ্বরীয় পরিবার। এখানে এলো ঈশ্বরীয় পরিবারের, না এলো, যেমন ধরুন আপনারা এসেছেন, আপনার বাড়ির সবাইকে আসতে পেরেছে? পারেনি। তো আমাদের বাড়ির যারা যারা আসেনি, মনে করবো আমাদের বাড়ির তারা কাজে ব্যস্ত আছে, এই জন্য আসতে পারেনি। তাদেরকে বাড়িটাও তো সামলাতে হবে না, সেদিকটাও তো সামলাতে হবে, ঠিক না? তো তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা। ক্ষমা করো, ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, রবীন্দ্রনাথের ভাষায়। ক্ষমা করো, ক্ষমা। ক্ষমা করো, দিতে শেখো। আমাকে সম্মান দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে ভালোবাসো। ভিখারি হয়ে যাচ্ছি আমরা, ভিখারি, ভিক্ষা চাইছি শুধু, দাও দাও, আমাকে চেয়ারে বসাও। আমি নিচে বসলে হবে না, আমি উঁচু পোস্টের, আমি এরকম অনেক পড়াশুনো করেছি, আমি ডক্টরেট, আমি হাই এতে প্রফেশন মানে কাজের সাথে যুক্ত, চাকরি করি, উমুক। এটা নয়, এটা পরিচয় নয় আমাদের। আমাদের পরিচয় আমরা শ্রেষ্ঠ মানুষ। আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, শিখ নয়, পারসিক নয়। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আমাদের এমএলএ সাহেব বলে গেছেন, অনেক শ্রদ্ধা জানাই ওনাকে, ওনার পাদস্পর্শ আমাদের এই মঞ্চে পড়েছিল, তো ধন্য হয়ে গেল। তো উনি বলে গেছেন যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মানুষই সর্বশ্রেষ্ঠ জীব সারা সৃষ্টির মধ্যে। তো সেই মানুষ কি আমরা? নিজেকে প্রশ্ন করতে হবে। নাকি আমি সবসময় নিতে শিখছি, দিতে শিখিনি? আমি দুদিন আগে একজনের কাছ থেকে শুনলাম যে তার সন্তানকে, ছেলেকে বড় করার জন্য জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে, ছেলেকে পড়াশুনো শিখিয়েছেন, ছেলে বড় একটা জায়গায় চাকরি করছেন, ছেলে বৌমা আর বাবাকে দেখে না। এটাই কি মানুষের পরিচয়? আমরা কি মানুষ? একদম সত্য ঘটনা বলছি। একটা জায়গায় একজন ব্যক্তি যখন সক্ষম ছিলেন, যখন কাজ বাজ করতে পারতেন, তখন তিনি বাড়িতে খেতে পেতেন। এখন তিনি কাজ করতে পারেন না, প্যারালাইসিস হয়ে গেছে। কি হয়েছে? একদিকটা মানে ঠিক মতো কাজ করে না, হাত পা চলতে পারেন আস্তে আস্তে, কোনো কাজ করতে পারেন না। তাকে বাড়ির লোক খেতে দেয় না, বাড়ির লোক খেতে দেয় না, সত্য ঘটনা বলছি, খেতে দেয় না, এমনকি স্ত্রী পর্যন্ত খেতে দেয় না। এর থেকে দুঃখের আর কিছু আছে? আমরা কি মানুষ? দেবতা তো দূর। আমরা কোন জায়গায় আছি? আমাদের কি পরিচয়? আমরা দেখা যায় চেহারায় মানুষ, কিন্তু আচরণে দানবের থেকে অধিক। তাই কালী পুজোতে দেখুন পশু বলি দেওয়ার রেওয়াজ রয়েছে। কি? পশু বলি। পশু বলি মানে এই নয় যে জীবন্ত পাঁঠা নিয়ে এসে বলি দিয়ে দিলাম। বলুন তো, কখনো কি আপনি দেখেছেন কালীমা এরকম পাঁঠার রক্ত খাচ্ছে বসে বসে? কে কে দেখেছেন বলুন, হাত তুলুন। কেউ দেখেছেন? কেউ দেখেনি। তাহলে মা কখনোই তার সন্তানের রক্ত খেতে পারে না, সে কেমন মা হোক। তাহলে মায়ের নাম দিয়ে কে খাচ্ছে? কে খাচ্ছে? আমি, আপনি, আমরা খাচ্ছি। নাম দিয়ে দিচ্ছে কার? মায়ের। সে দাপর যুগের শেষের দিকে বীণা দাশগুপ্তার
একটা ছিল মীরার বধুয়া, একটা যাত্রা ছিল। তো মীরা যখন প্রথম রাজবাড়ির রাজরানী হয়ে বিয়ে হয়ে আসেন, তখন তাকে 108টা ছাগ বলি দিয়ে সেই রক্তে জবা ফুলকে ডুবিয়ে সেই রক্ত জবাকে দিয়েছিলেন। ব্রাহ্মণ যিনি মানে পুরোহিত ছিলেন, তিনি বলেছিলেন, মা তুমি এই রক্ত মাখা জবা সীমন্তে ধারণ করো, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হবে। তখন মীরা এই কথা বলেছিলেন যে রক্তে মাখা ফুল আমি সীমন্তে ধারণ করব না, অর্থাৎ স্মৃতিতে আমি নেব না। মায়ের পায়ের ফুল আমায় এনে দাও। কখন? দাপর যুগের শেষের দিকে। আজ দাপর শেষ হয়ে কলিযুগের শেষ হয়ে গেল, এখনো আমাদের ওইটুকু কথা মাথায় ঢুকছে না যে পশু বলি দেয়া মহাপাপ। এইটুকু কথা, ছোট্ট একটা কথা। তারও সংসার রয়েছে, তারও ভাই বোন মা বাবা রয়েছে। আজকে আমার সন্তানকে যদি কেউ বলি দিয়ে দেয়, আমি স্বীকার করব? কেন কেন করব না? একটা ছাগল স্বীকার করছে, আমি কেন করব না? ও আমার শক্তি আছে বলে না, আমার শক্তি আছে বলে, আমার বুদ্ধি আছে, শক্তি আছে, আমার ক্ষমতা আছে, ক্ষমতার বলে, পদাধিকার বলে আমি অপপ্রয়োগ করছি। ভগবান আমাদেরকে একটা সুন্দর মন দিয়েছে, আমার চিন্তা করার জন্য, সুস্থ চিন্তা করার জন্য একটা মন দিয়েছেন, চোখ, একটা সুস্থ চোখ দিয়েছেন সুন্দর করে দেখার জন্য, কথা বলার জন্য একটা সুস্থ মুখ দিয়েছেন, আর এগুলোর আমরা অপপ্রয়োগ করে যাচ্ছি। আসলে সেই নিরাকার পয়েন্ট অফ লাইট ঈশ্বর, জ্যোতির্ময় শিব বাবা, কৃষ্ণ, আল্লাহ যাই বলুন, তিনি এসে বলছেন যে তোমার পশুত্বকে বলি দাও। কি বলছেন? পশুত্ব। পশুত্ব মানে কি? পশু। পশুত্ব কি পশু? ওই ছাগল কি? কাম ক্রোধ, কাম ক্রোধ, লোভ, অহংকার, মোহ, এইগুলোকে বলা হয়। 5 বিকার, ঈর্ষা, ছল কপটতা, এগুলো ছাড়ো, এগুলো বলি দিয়ে দাও। কার কাছে? মায়ের কাছে বলি দাও। যেখানে বলি দেওয়ার সিস্টেম রয়েছে, আসলে ওরকম বলি নয়। বলি মানে সমর্পণ। কি বললাম? বলি মানে কি? সমর্পণ। যে নিজেকে সমর্পণ করো। নিজের মধ্যে যে কাঁটাগুলো রয়েছে, শিবের পুজোর সময় দেখবেন কাঁটা ফল দেওয়া হয়। কি ফল? ধুতরা ফল, ধুতরা ফল, কলকে ফল, বিষ ফল দেওয়া হয়, তো সেই বিষ ফলগুলো যদি মানুষ খায় মারা যাবে। আসলে ওই গাছ থেকে শুধু ফল দিয়ে দিলে হবে না, আমাদের মধ্যে যে বীজগুলো রয়েছে, কি বীজ রয়েছে? কি রয়েছে? ক্রোধ, অহংকার, ঈর্ষা, ছল, কপটতা, এইগুলোকে দিয়ে দাও। পশুত্বগুলোকে ছাড়ো। আর কেন? অনেক তো হয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অনেক কিছু তো করে ফেলেছো। শান্তি আছে তো? আছে? শান্তি পেয়েছো? মোটামুটি যার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, আমি, আমার নাতির, তার নাতি, তার নাতিও খেয়ে নেবে, তাই না? ওষুধে ভেজাল, চালে ভেজাল, তেলে ভেজাল, দুধে জল, জলে দুধ। এখন দুধে জল নয়, জলে দুধ, তাই তো? আর আমরা শেখাচ্ছি বাচ্চাকে ছোটবেলা থেকে, বাবা বলে দাও, বাবা ঘরে নাই বলে দাও। শেখাচ্ছি বাচ্চাকে মিথ্যা কথা বলতে, বলে দাও। বাচ্চা শিখে গেল মিথ্যা কথা বলতে হয়। বাবা ঘরে নেই বলে দাও। পাওনাদার এসেছে বাবার কাছে, বলছে তোর বাবা আছে, বাবাকে ডেকে দে। ঘর থেকে আসতে করে বাবা বলছে বলে দে ঘরে নেই। ছোটবেলা থেকে শিখিয়ে দিচ্ছি। আর এই আধ্যাত্মিক আলোচনা করতে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না। কি বলছি? ওরে তোর টিউশন কামাই হবে, ওরে পড়া কামাই হবে, যেতে হবে নি রে। আরে সাধু হয়ে যাবি, সাধু হয়ে যাবি। ও যখন ডাকাত হবে, যখন ড্রিঙ্ক করবে, আর যখন তার লাইফটা শেষ করে ফেলবে, সেটা কিন্তু অসুবিধে নেই। তখন বলবে সঙ্গ কি করব, ভগবানের কি চোখ নেই, দেখতে পাইনি আমার ছেলেটা এরকম হয়ে গেল, তখন কিন্তু বলবে। কিন্তু তখন আর এখন যখন বলবো আসুন ব্রহ্মাকুমারী আশ্রমে, দুটো কথা শুনে যান,
আর বাচ্চার টিউশন আছে, কি করব বলুন, আর কখন নিয়ে যাই বলুন তো। অথচ বসে 1 ঘন্টা টিভি দেখছে, 2 ঘন্টা টিভি দেখছে, গল্প করছে, কোথাও পার্টি হচ্ছে সেখানে চলে যাচ্ছে, ব্রেক ড্যান্স হলে সেখানে ভর্তি হয়ে যাচ্ছে, একদম সেখানে সেই যে স্টেজ ছিল ভেঙে পড়ে যাচ্ছে লোকের ভারে, তাই না? কিন্তু এই রকম প্রতিষ্ঠানে আসবো না কেন? আমার ছেলে ভালো হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, সৎ চিন্তা করবে, চোর ডাকাত হবে না, বদমাইশ হবে না। আমি চোর ডাকাত তৈরি করতে পারবো না, এই জন্য এইসব সংস্থায় আনি না। কিন্তু আমরা ভুল করছি। টিউশন, পড়াশুনো, দেখেন, জানেন টিউশন করতে গিয়ে বাচ্চারা কি করে? পিছে পিছে গোপনভাবে ফলো করে যাবেন, দেখবেন কি করে। কোথায় পার্কে গিয়ে গল্প করছে, নালে মোবাইল খুঁজছে, নালে বসে বসে বনের ধারে বিড়ি খাচ্ছে। দেখেছেন এগুলো? ভালো করে দেখবেন। তার কারণ কি জানেন? ওদের দোষ নেই, ছোট ছোট বাচ্চাগুলোর দোষ নেই। কার দোষ? কার দোষ? আমার বলুন, আমার বলুন, আমার। হ্যাঁ আমার, আমাদের নয়, আমার বলুন। আমার বাচ্চাকে আমি এইসব ভালো জায়গায় নিয়ে যাই না, তখন বলি সময় নষ্ট হবে। আর যদি সাধু হয়ে যায়, ভয়। সাধু মানে কি? শুদ্ধ সাধু মানে ঘর গৃহস্থ ছাড়া নয়। আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেয়া হয় যে ঘর গৃহস্থে থাকো, পদ্ম ফুলের মতো পবিত্র হও। পদ্ম ফুল যেরকম পাকে জন্মায়, শাখা প্রশাখার মধ্যে থাকে না, একা থাকে। কি একা থাকে? ভালো করে বলুন তো। শাখা প্রশাখার মধ্যে থাকে না, পদ্ম ফুল একা থাকে? ভালো করে বলুন। শাখা প্রশাখার মধ্যেই। কোথায় থাকে? শাখা প্রশাখার মধ্যেই থাকে। ডাল পালা পাতা কিছু থাকে না তার পাশাপাশি? থাকে তো। কিন্তু পদ্ম ফুল কোথায় থাকে? পাকে জন্মালেও পদ্ম ফুল জলের ওপরে থাকে। তাকে কি পাঁক ছুতে পারে? পাঁক ছুতে পারে? পারে না। সেরকম আমাদের এই ব্রহ্মাকুমারী সংস্থাতে শিক্ষা দেয়া হয় যে সংসারের মধ্যে থাকো, কিন্তু পদ্ম ফুলের সমান পবিত্র জীবনযাপন করো। ডিউটিফুল না হলে বিউটিফুল হবে না। ডিউটিফুল না হলে, কি বললাম? বিউটিফুল হবে না। ডিউটিফুল মানে কি? কর্তব্য পরায়ণ। তুমি যদি কর্তব্য করতে না শেখো, তুমি অধিকারী নয়। কর্তব্য করতে শেখো। এই জন্য একজন পিতা, একজন বাবা, অনেক সম্পত্তির মালিক, তার 4 জন সন্তান, ছোট বড় মেজো সেজো। মানে এক সময় তার স্ত্রী মারা যান ওই ভদ্রলোকের। তখন ওই ভদ্রলোককে কে ভার নেবে? ভদ্রলোকের ভার, বাবার আর কি, বাবার ভার কে নেবে? সেই নিয়ে 4 জন সন্তানের মধ্যে লড়াই। ছোট বলছে আমি তো ছোট সবার, তোমরা তো বড়।